ক্ষমতায় গেলে বিএনপি বিনামূল্যে দেশের সব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটির সুপারিশ তুলে ধরার সময় এই কথা বলেন তিনি। এদিকে অপর এক অনুষ্ঠানে সংস্কারের নামে গড়িমসি না করে দ্রুত নির্বাচন দিতে সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামীতে ক্ষমতায় এলে স্বাস্থ্য খাতে কি সংস্কার আনা হবে তা তুলে ধরতে দলের গুলশান কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন। মনে হয় যে দ্বিতীয় জীবন দিয়ে এ খাত সংস্কারের দলীয় রূপরেখা তুলে ধরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ক্ষমতায় গেলে বিনামূল্যে দেশের সব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বিএনপি। জেনারেল ফিজিশিয়ান অধীনে প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্য ব্যবস্থা প্রদানের পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণ। দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী যে প্রস্তাবগুলো, এগুলো আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা জনগণের কাছে আশ্বাস দিতে চাই যে আমরা এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের চেষ্টা চালাবো। এদিকে নবগঠিত মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। জনগণের মধ্যে আশা জাগানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু করার আছে, কারণ জনগণ চায় তারা যে 16 বছর ভোট দিতে পারেনি, তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি। আপনার সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করছি করব, ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। অপরদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সমাবেশ করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু দেশের চলমান নানামুখী সংকটের কথা উল্লেখ করে বলেন, নির্বাচন না হলে এ সংকট বাড়তেই থাকবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।